আসলে ইনফ্লুয়েন্সার হচ্ছে সে যে মানুষের চিন্তা ও সিদ্ধান্তে বাস্তবতা প্রভাব ফেলে। ইনফ্লুয়েন্সার সবাই হতে পারে না, কেউ ভালো দিক কিছু দিয়ে ইনফ্লুয়েন্সার হয়, কেউ খারাপ কিছু দিয়ে ইনফ্লুয়েন্সার, এটা আমরা সবাই জানি। না, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে এবং যাদের বেশি ফলোয়ার রয়েছে কিন্তু তাদেরকে দেখে কেউ আগ্রহী হতে পারে না, তাদেরকে আসলে আমরা ইনফ্লুয়েন্স হিসেবে ধরতে পারি না। কারণ ইনফ্লুয়েন্সার হলো মূলত তারাই যাদেরকে দেখে আমরা মনে করব যে তাদের কাজ করে আমরা ইন্সপায়ার্ড হবো এবং প্রতিভাবান হবো কিছু করে, তো তাদেরকে আমরা ইনফ্লুয়েন্স হিসেবে ধরতে পারি। মূলত যাদের কাজ দেখে আমরা কিছু করার ইচ্ছা হবে এবং ভালো কিছু শিখতে পারবো, তাদেরকে আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে ধরি। আসলে ইনফ্লুয়েন্সার হলো যারা মানুষকে প্রভাবিত করতে পারে, যাদের কন্টেন্ট মানুষ বিশ্বাস করে এবং তাদের কথায় কোনো পদক্ষেপ নিতে আগ্রহী হয়। যারা হচ্ছে কে কিভাবে নেবে সেটার উপর নির্ভর করে। ইনফ্লুয়েন্সার সমাজকে ভালো দিকেও প্রভাবিত করে, খারাপ দিকেও প্রভাবিত করে। এখন আপনি যদি বলেন যে ভালো দিকটা কোনটা, খারাপ দিকটা কোনটা, তো ভালো দিকটা যেটা হচ্ছে আমরা এই কিছু কিছু ইনফ্লুয়েন্সারদের ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। দেখা যায় অনেক খুঁটিনাটি সমাজের বা হচ্ছে পৃথিবীর অনেক খুঁটিনাটি আমরা জানতে পারি কিছু কিছু ইনফ্লুয়েন্সারের মাধ্যমে। আবার কিছু কিছু ইনফ্লুয়েন্সার আছে যারা তাদের পারিবারিক ফ্যামিলিগত সমস্যা ফেসবুকে তুলে ধরে একটা হচ্ছে নস্টালজিকভাবে সমাজটাকে নষ্ট করতেছে। তাদের থেকে আমাদের অবশ্যই দূরে থাকা উচিত। কিন্তু দেখা যাবে সময় সুযোগ সব কিছু মিলিয়ে তারাই কিন্তু এখন নিজেদের সেলিব্রিটি দাবি করতেছে। তারাই হচ্ছে মনে করতেছে আমরাই সব কিছু, সোশ্যাল মিডিয়া আমরাই রাজা। সেই পাবলিকগুলো আর যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতেছে, যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, যারা সুন্দর কথা বলে সুন্দরভাবে নিজেদের প্রেজেন্ট করে সুন্দর সুন্দর ভিডিও আমাদের উপহার দিচ্ছে, তাদেরকে আমরা গোনাই ধরতেছি না। তাদের কোনো ফলোয়ার্স হইলেও ওইভাবে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। যারা খারাপ দিকগুলো প্রভাবিত করছে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে। এখন আমাদের মতো যে সাধারণ আম জনতা আছে তাদের উচিত এই বিষয়গুলো লক্ষ্য করে তাদেরকে অ্যাভয়েড করা, যারা ভালো কিছু দিচ্ছে আমাদের তাদেরকে প্রমোট করা। তো হচ্ছে এই ইনফ্লুয়েন্সার শব্দটা যেমনই হোক না কেন, এটা যা আমাদের নিজেদের ভিতরে ধারণ করা উচিত যে আমরা ওইটাকে কীভাবে কাজে লাগাবো। ইনফ্লুয়েন্সার সবাই হতে পারে না, কেউ ভালো দিক কিছু দিয়ে ইনফ্লুয়েন্সার হয়, কেউ খারাপ কিছু দিয়ে ইনফ্লুয়েন্সার, এটা আমরা সবাই জানি। সমাজের প্রভাব শুধু পণ্য বিক্রি নয়, অনেক ইনফ্লুয়েন্সার সমাজে ভালো বা খারাপ প্রবণতা তৈরি করতে পারে। যেমন পরিবেশ সচেতনতা ছড়ানো, বই পড়ার অভ্যাস, আবার কখনো ভুয়া তথ্য বা নেতিবাচক ট্রেন্ড ছড়ানো। সুতরাং শুধু ফলোয়ারের সংখ্যা ইনফ্লুয়েন্সার হওয়ার প্রমাণ নয়। আসলে ইনফ্লুয়েন্সার হচ্ছে সে যে মানুষের চিন্তা ও সিদ্ধান্তে বাস্তবতা প্রভাব ফেলে। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়লেই যে ইনফ্লুয়েন্সার হওয়া যায় এটা পুরোপুরি ঠিক না। কারণ অনেক সময় দেখা যায় কারো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, তিনি আসলে মানুষকে কোনোভাবেই প্রভাবিত করে না, শুধু বিনোদনের জন্য মানুষ ফলো করে, কিন্তু তাদের সিদ্ধান্ত বা মতামত বদলায় না। ফর এক্সাম্পল, যারা মানুষের চিন্তাভাবনা, আসলে ইনফ্লুয়েন্সার তারাই যারা মানুষের চিন্তাভাবনা, কেনাকাটার অভ্যাস, জীবনযাত্রার মান বা মতাদর্শের প্রভাব ফেলতে পারে। ফর এক্সাম্পল, যদি কেউ স্কিন কেয়ার প্রোডাক্ট রিভিউ দেয় আর তার কথায় ফলোয়ার সেই প্রোডাক্ট কিনে, তখন তিনি সত্যিকার অর্থে ইনফ্লুয়েন্সার আমরা বলতে পারি। অনেক সময় দেখা যায় কারো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে, কিন্তু আসলে মানুষকে কোনোভাবেই প্রভাবিত করেন না, শুধু বিনোদনের জন্য মানুষ ফলো করে, কিন্তু তাদের সিদ্ধান্তের বা মতামত বদলায় না। যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা ভালো ইনফ্লুয়েন্সার, তাদের দ্বারা আমাদের বর্তমান জীবনে নানা ধরনের প্রভাব ফেলে আমরা ভালো ভালো কাজ করতে পারি এবং ভালো ভালো কাজ শিখতে পারি, এবং তাদের দ্বারা আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টস কিনতে পারি, তাদের দেখে ভালো ভালো জিনিস কাজ করতে পারি। কিন্তু যারা ভালো না, তাদের দ্বারা যারা বিনোদনের মাধ্যমে শুধুমাত্র নিজেদেরকে প্রমোট করছে, তাদের দ্বারা আমরা বিশেষ কিছু শিখতে পারবো না। তো যারা ইনফ্লুয়েন্সার তারা শুধুমাত্র ভালো জিনিসে আমাদেরকে শিক্ষাদান করবে এবং সেটা আমরা করবো। অ্যাকচুয়ালি অনেকে তো ফানি ভিডিওস করে অথবা ফানি মিমস বানায়, অ্যান্ড এগুলো করে অনেক অনেক ফলোয়ার্স গেইন করে। মানে ওনারা তো অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সার না, মানে ওনাদের দ্বারা তো অ্যাকচুয়ালি আমি কিছু শিখতে পারতেছি না। ওনারা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য কোনো একটা কিছু করে, সো আমরা ওনাদেরকে ইনফ্লুয়েন্সার হিসেবে ধরতে পারি না। এখন যদি আমি তোমাকে ধরো বলি যে হচ্ছে এখানে একটা বিড়াল আছে বা হচ্ছে কুকুর আছে, তুমি ওকে যে একটা লাঠি মারে আসছো, ঠিক আছে, তুমি কি ওটা করবা? তুমি অবশ্যই আমাকে বলবা যে এটা আসলে ঠিক না আপু, তাই না? তো এখন যে বাজে ইনফ্লুয়েন্সারগুলোর ভিডিও আমাদের সামনে আসতেছে, তারা যদি নিজের সেলিব্রিটি দাবি করে, তাহলে সেটা তো আমরা অবশ্যই অ্যাভয়েড করা উচিত। তা তোমাকে একটু রিমেম্বার করে দেই বিষয়টা, যে কিছুদিন আগে একটা মেয়ে 2 বছর ফেল করে সে হচ্ছে নিজেকে প্রাউডলি দাবি করতেছে। আদেও কি এটা কি উচিত? অবশ্যই ফেল মানুষ নিজের ইচ্ছা করে না, আবার কেউ নিজের ইচ্ছা করে। পড়াশোনা না করলে তার ফেল করবো, এটা স্বাভাবিক। সেটা নিজের মধ্যে রাখো, তুমি নিজের মধ্যে জিদ ধারণ করো, পরবর্তীতে হচ্ছে তুমি ভালো রেজাল্ট করো।
সেটাকে আমরা যদি আছে কিছু কিছু মানুষ ফেল করার পর সুইসাইডে হচ্ছে নিজের মানে জীবনের শেষ মনে করে যে ফেল করছে মানে সুইসাইড করতে হবে, কিন্তু সেই মেয়েটা নিজেকে প্রাউড ফিল করাইতেছে। তা এভাবে যদি আগায় সমাজ, তাহলে যারা পড়াশোনা করে না তারা তো মনে করবে যে ফেল একজন করে নিজের প্রাউড ফিল করলে তাহলে আমি ফেল করছি তাতে কি, তখন তার পরিবার তার বন্ধু বান্ধব সব কিছু থেকে সে আলাদা হয়ে যাবে, প্লাস তার পড়াশোনার প্রতি সেই মনোভাবটাই থাকবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে এইসব ইনফ্লুয়েন্সারগুলোকে আমাদের অ্যাভয়েড করা উচিত, যারা হচ্ছে খারাপ দিকগুলো আমাদের এদিকে বেশি প্রভাবিত করতেছে। এই ধরনের তারাই কিন্তু সেলিব্রিটি, দেখবা যে নেটে ঢুকলে যে তাদের ভিডিওটি আমাদের সামনে আসতেছে, এইসব মানুষের ভিডিও। তার মধ্যে তাদেরকে একটু অ্যাভয়েড করে চললে আই থিঙ্ক সমাজটা ভালো হবে, আমরাও চলাফেরা করতে সুবিধা হবে, আমরা ভালো কিছু শিখতে পারবো তাদেরকে অ্যাভয়েড করলে। এখন আমাদের পক্ষে তো সম্ভব না তাদের অ্যাভয়েড করা, কারণ আমাদের মতো অনেক পাবলিক আছে, তাদেরকে যত কমেন্ট করতেছে তার তত ভাইরাল।